একজনের জীবনে আর কোনো শখ নাই, তার খালি শখ একটাই। কি শখ কন্ড? খালি বিয়ে করার শখ, বিয়ে করার শখ। অনেকে ভাবতেছে ও শখ তো আমারও আছে, পাই কোন জায়গা আছে এরকম। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি পাইনি। এখন দুই একটা যদি না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই আগে অসীমদার কত রস ছিল, তা বুঝি রাজনীতিতে যেয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। একটা না কই আমি যাব না। এ বাবা খবর তো নাকি? তাই ভদ্রলোক বিয়ে করতে করতে 18টা করেছে। শেষ বিয়ে যখন করেছে তখন ওনার বয়স 73, চেহারাও বিশ্রী। কত বিয়ে করলে চেহারা টেকে নাকি? কিন্তু ঘর ভরা টাকা, বুড়োর আসল জায়গা ফাঁকা। হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে। শেষের বউটা ভাবতেছে ওর বয়স মোটে 19 বছর, সবাই তো চলেই গেছে, আমি যাব না। বুড়োর যা সম্পত্তি আছে আমি চলে গেলি আর পাবো না, এ তো মরার টাইম হয়ে আইছে। বুড়োরে শ্মশানে নীতি যেটুক সময় আমি অত বোকা না যে আমি ফেলাই থুয়ে চলে যাব। বুড়োরে খুব ভালোবাসে, একদম থাকে পাশে পাশে। বুড়ো মনে মনে ভাবে তাই এইরকম বউয়ের মতো আর বউ নাই, কিন্তু বউ ভাবতেছে এইটা মরে না তো। তাড়াতাড়ি মতো যদি মরার জন্য কালী পুজো মানত করিস। বাবা তাড়াতাড়ি অরিশন সূত্রে বউ হিসেবে পাইয়ে যাবে সম্পদ। বাড়ি কি, গাড়ি কি, ওরে বাবা রে বাবা, সম্পত্তি কি। এখন দুর্গাপূজার সময় বউরা কাছে শুনছো ও গো, ওই ডাক শুনে না বুড়ো ওই রকম সুরের ডাক শুনলি কার না ভালো লাগে? ভালো ভালো, আমাকে একটা বেনারসি কিনে দেবে গো। বুড়ো খুব খুশি। 73 বছরের স্বামী, 19 বছরের বউ চাইছে বেনারসি। চলো যাই বড় বাজারের থেকে কিনে নিয়েই আসি। গাড়ির 1 ডিগ্রি ভরিয়ে টাকা নেছে। কত টাকা দাম লাগবে? এত সময় তোমারে খাটাইলে, তুমি তো 2 কথা কই আটিয়ে গেলে। তা আমি যা বললাম, আমারে বাবা কইয়া ডাকো, আমি তোমার গুরুদেব শ্রীকৃষ্ণ, তুমি নারদ। এই তুলাদণ্ড রেখেছ তুমি কৃষ্ণ ভগবান, যাকে বলে দাড়িপাল্লা। আমি অবাক মেনে যাই, ওর দিকে যখন আমি তাকাই, আমার কথা নহে ভুল। ও কৃষ্ণ মনচোরা, তাতে নাই কোনো বাটকারা, এক পাশে আছে একটা পদ্ম ফুল। আমার কাছে বলো দেখি, পদ্ম ফুল দিয়ে কেউ ওজন করে নাকি? আবার শেষ কথা বলে নাকি আমাকে কুটিল নারদ বলে, কি কারণ? আমি তোমাকে ভালোবাসি, থাকি তোমার পাশাপাশি, করি তোমার নাম সংকীর্তন। তোমার নাম নিয়ে আমি থাকার পরে মানুষ কেন আমার নিন্দা মন্দ করে? এইটা বুঝাইয়ে বলো আমারে। এই প্রশ্নগুলো করেছে উত্থাপন, ঠিক তো নাকি না আরো কিছু করেছে? আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো জবাব বাদ না যায়, টাইনিয়ে ধরবেন একদম। না না এইটা জবাব নেন, তবে বুঝবো খাঁটি শ্রোতা। আর নয় তেল তেলাই চলে গেলি কাজ হবে না, আমরাও ক্যালকেলাই চলে যাব। খাঁটি শ্রোতা যারা প্রশ্ন একদম লিখিয়ে রাখে তারা। এরকম বহু আসর আমার হয়েছে রে ভাই। কি মা? মা একটা মালা গেথে ধরে নিয়ে এসেছে হাতে, পরাতে সন্তানের গলাতে। মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। আছে যত নরনারী প্রেমানন্দে বলো হরি, কারণ কল্পনাতে আমি হরি কৃষ্ণ ভগবান। এই মালা যেন সেই গোবিন্দের কাছে পৌঁছায়, আমি নিবেদন করি গোবিন্দের রাঙা পায়। আজকে আমি তারই ভূমিকায়
গাহিতেছি কবিগান। জয় রাধে। ওই দিক আমার দিক না। বসুন, বসে পড়ুন। হরি বল। আরে আমি মানা করেছি, আর আমার ছোট বুন্ডিরই আবার প্রণাম করতে গেছে। এইবার অন্তরে আমার আছে, ভাবো কেন যজ্ঞ করি স্বয়ং হরি? আমি তার জবাব দেব। নারদ বলি, তব কাছাকাছি আমি 3 যুগে ভগবান আসি। ভক্ত যারা করে আমার আরাধনা, কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব বাসনা। কি অন্তরে জেগেছে? অভিনব ভাবো, কলিযুগে আমি নিজেই ভক্ত হব, নিজে ভক্ত হয়ে প্রেম ভক্তি ধন আমি নিয়ে জীবের দ্বারে দ্বারে বিতরণ করব। কিন্তু ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়। তাহলে আমি এই ভক্তি পাবো কোথায়? এই ভক্তি কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়? কি আমার কাছে বলুন দেখি, ভারতবর্ষে এমন কোনো, পৃথিবীতে এমন কোনো দোকান আছে নাকি যে টাকা দিয়ে সেখান থেকে ভক্তি করা যায় সঞ্চয়? নাই। তাহলে ভক্তি আছে যাদের দিলে, তাদের কিন্তু ভক্ত বলে। ভক্তের কৃপা না হলে মেলে না কখনো সেই প্রেম ভক্তি ধন। একমাত্র এই ভক্তি পাওয়া যায় কোথায়? যদি কোনো ভক্তের করুণা কারো প্রতি হয়। এই জন্য মানুষ গিয়ে ভক্তের চরণ ধুলি মাখে গায়, ভক্তের সঙ্গে দেয় প্রেম আলিঙ্গন, প্রেমানন্দে হরি হরি বল। ভক্তের চরণ তলে ঘোরাঘুরি যায়। তাহলে এই যে ভক্তি ধন পাওয়া যায় না করে অন্বেষণ। আজকে এত ভক্তের আগমন হয়েছে যেথায়, বসে শোনেন নারী নরে, এখান থেকে ভক্তি ধন মিলতে পারে যদি কোনো বিশুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়া যায়। হলে বিশুদ্ধ ভক্তের করুণা লাভ, তোমার মধ্যে জাগবে সেই ভক্তি ভাব। এবার আমার তো সেই ভক্তি নাই। আমার কি আছে? শক্তি আছে, প্রাণকা নাই। আমি হচ্ছে শক্তিমান, আমি শক্তিমান, সর্বশক্তির অধিকারী, কিন্তু আমি ভক্তির অধিকারী নই। এই জায়গাটা বুঝতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভজন করো আমারে, আমি তোমার শোক তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করব, কথা দিলাম। এটা হচ্ছে আমার কথা। আমার কাছে বলুন দেখি, ভক্ত কখনো এই কথা বলে নাকি? ভক্ত ডেকে বলে তাই, আমার চাইতে দিনাতি দিন দাসান দাসত্রী জগতে আর কেউ নাই। পার্থক্য কোন জায়গা বুঝেছেন? এই জন্য আমার মনে আছে, ভাবো আমি কলিতে ভক্ত হব, তে কারণে করেছি আজ এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তাইতে আমি দয়াল হরি ভক্ত মিলন যজ্ঞ করি। সেই যজ্ঞে এসেছে আজি অসংখ্য ভক্তগণ। আমি কার করুণা লব, এইবার সেটা তোমার কাছে বলে যাব। কার শ্রীপাদ পদ্মে আমি অর্ঘ্য করব দান। ওই জন্যে দাড়িপাল্লা রেখেছি নন্দলালা। শোনো তুমি ব্রহ্মার সন্তান, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, ভাগবত কথা হয়, মানুষ কেঁদে গড়াগড়ি যায়, যায় তো। কিন্তু কে যে কোন ভাব নিয়ে কান্না করে তা আপনি আমি বুঝবো কেমন করি? তা তো ভগবান জানতে পারে। হরে কৃষ্ণ নাম হচ্ছে হরে
একজন তো সে ঝাঁপায় পড়ে গড়ুগড়ি দিচ্ছে। কারণ আমার জীবনে আমি প্র্যাকটিক্যাল দেখেছি, এই জন্যে আমি এ কথা বলতাম না। আমি অসীম সরকার, আমি নিজে দেখেছি। কারণ নাম কীর্তন তো 12 বছর গাইছি। শগুনিয়া মদনপুরীর কাছে একটা আসর, তা আমার রাসের আসর পড়েছে। ওই রাসের আসরে গান গাচ্ছি, আর এমন লাগা লাগিছে গান, সে ছুটে গেছে যেন প্রেমের বান। রাসের আসর তো যিনি গান দিচ্ছেন তার ভাই, তার মেয়েটারে আমার মেজে ভাইরে দেবে বলে অনেক বলিছে। আমি কইছি ওই মেয়ে নেব না, আমার পছন্দ হয় না। ওই কান্নাকাটি উনিও করিয়ে গড়াগড়ি করতে করতে আমারে জড়াই ধরে আমার কানে কানে কয়, আমার মেয়েটারে আপনার ভাইয়ের জন্য নিয়েন। কিন্তু আমার বাপ টাপ ছুটিয়ে কোন জায়গায় চলে মানে চোখ ছুঁয়ে করছে, মিথ্যে কথা না। আমি ভেবেছিলাম অন্তরে যে এই লোকে মনে হয় কৃষ্ণ প্রেমে ধরে। আচ্ছা, কিন্তু ওই লোক যে কানের দাঁড়িয়ে এসে এই কথা কবে, মাইরি ঠিক হয় নাই। কি বলবো আপনাদের কাছাকাছি, আমি সেই দিন বুঝেছি যে সবাই তো কৃষ্ণ প্রেমে কান্দে না। কারো গেছে বউ মরে, তার কথা মনে পড়ে, লাভ দিয়ে পড়ে কান্নাকাটি করে গড়াগড়ি করে। কারো গেছে স্বামী মরে, কারো ছেলে থাকে দুবাই শহরে, ওই সব চিন্তা করে আছে বলবো। কারো মেয়ের বিয়ে হয় না, কেউ ছেলে চাকরি পায় না, কৃষ্ণ বলে কান্দে কয়জনা। ও খেপা, এত সোজা না। খারাপ কথা করছি না তো নাকি? তোমরা আমারে খারাপ ভাবতেছো নাকি? খবর পেলাম আমাদের সকলের প্রিয়, বিশেষ করে আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন, এখানকার এই কেন্দ্রেরই যিনি আমাদের জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ, যিনি সকলের কথা গিয়ে সংসদে বলার জন্য পাঠিয়েছেন, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই, আজ তিনি এসেছেন। তিনি আমার শ্রদ্ধেয় দাদা জগন্নাথ সরকার মহাশয়। জোরে জোরে একটা উলুধ্বনি দেন। আমি দাদাকে ডেকে নিচ্ছি। শ্রদ্ধেয় দাদা আপনাদের সামনে দাঁড়াবেন, তিনি আসবেন, তিনি রাস সম্পর্কে দুটো কথা বলবেন। উনি, আমি অসীম সরকার আর উনি হচ্ছেন জগন্নাথ সরকার, দুই সরকারই তো দরকার। হরিবল হরিবল, সবাই জোরে জোরে করতালি, জোরে 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 জোরে। এসে গেছেন দাদা জগন্নাথ, আমি করি প্রণিপাত। ওই যে উনিও সেবা দেয়, আমি করে যাবেন, এটা আমার আবদার। হরিবল হরিবল। জয় রাধে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বল। এটা বাড়বে, এটা বাড়বে। রাধে রাধে, ভাইব্রেশন। যার বাগানে মাথা ফুলমালা পরাবো কাহারি বলে, রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। চোঙে লাগবে, চোঙে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ গুণাধার। চিন্তা করুন নরনারী, আমি কৃষ্ণের ভূমিকায় কি কথা বলতে পারি? তার কণামাত্র শক্তি নাহি আমারও মাঝার। তথাপি গাইতে গেলে কবি গান, যে ভূমিকা করে দান সেই ভূমিকার সম্মান নিয়ে দাঁড়াতে হয়। তাই ভূমিকায় দাঁড়াবার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার আনন্দময় শ্রী গোবিন্দের রাঙা পায়। হে গোবিন্দ, আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে। আমার হৃদাসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। শুষ্ক হয়ে গেছে কিন্তু একটুও রিভাইভ নাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আজ এই সাধুগুরু বৈষ্ণব আসরে নাম ধরিলাম কৃষ্ণ জনার্দন। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আপনারা নারী পুরুষ যারা আছেন এ সভাতে এসেছেন কবিগান শুনিবার কারণ, আজকে ভূমিকায় অসীম সরকার কৃষ্ণ রসময়। দেখেন কি জবাব দেয়, মন দিয়ে করিবেন শ্রবণ। নারদ প্রথম প্রশ্ন করেছে, দান তুমি সর্বে সর্বা ভগবান, তোমার ঊর্ধ্বে ত্রিজগতে নাহি কোনো জন। জানে যত যজ্ঞ বিজ্ঞ, তুমি হলে ত্রিকালজ্ঞ, অনাদিরাদি গোবিন্দ রতন। তাই তো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি বেকুলং লোকং মুরয়ন্তি যুগে যুগে। নারদ প্রশ্ন করেছে আমার পুরোভাগে, হে প্রভু, আমার যেন কেমন লাগে, তুমি আবার কেন করছো যজ্ঞের আয়োজন? আমার কাছে বলো দেখি, তোমার উপরে আর কেউ আসে নাকি? হে কমলাক্ষী, এই যজ্ঞার্ঘ কার উদ্দেশ্যে তুমি করিবে অর্পণ? কারণ মানুষ পূজা পার্বণ যজ্ঞ করে জানেন যত নারী নরে, তাহলে একজনের উদ্দেশ্য তো অর্ঘ্য করে অর্পণ। তাহলে তোমার চাইতে বড় আর কেউ আসে নাকি বলো কৃষ্ণ কমলাক্ষী? এই যজ্ঞে তোমার চাওয়া পাওয়াটা বা কি, এইটা আমার জানার প্রয়োজন। ইত্যাকারে প্রশ্নদান করে গেছে সভাস্থান। এবার কিন্তু মাইকে খুব ডিস্টার্ব হচ্ছে, একবার সেটিং করে রেখে দেবে না, একদম শেষ পর্যন্ত গান গেয়ে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, ঠাকুর তুমি কথা লবে, আমাকে একটু বুঝিয়ে দেবে তোমার মাকে যজ্ঞের দ্বারে দাড়ি মারে কেন, বলেছে কি না? আর একখানা প্রশ্ন করে দাঁড়ায় কাব্য বাসরে, দেখলাম এই যজ্ঞের ভিতরে। আমি গিয়ে বললাম, এই আমাকে তুই এইভাবে ডাকছিস কেন? কি চাস বল? ওকে শিখিয়ে দিয়েছে, আর কিছু চাইবি না? তুই বলবি একদিন জাল পাতিলে পরে, প্রতি রাত্রিতে যেন হরিণ বাঁধে জালের ভিতরে। আমি বললাম, যাক, এইটুকের জন্য যখন আমার ডেকেছিস, তুই যেখানে জাল পাতবি প্রতিদিন তুই হরিণ একটা করে পাবি।
আমি সরল মনে বর দিয়ে চলে গেলাম। নারদ গিয়ে হাজির হয়েছে। এই ব্যাধের ছেলে, আমি তোকে যে মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রের যিনি কর্তা তিনি এসেছিলেন? বলে হ্যাঁ। বর পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। রে ভাই কি বল? বলে আমি জাল পাতলেই প্রতিদিন একটা করে হরিণ বদলে। নারদ বলে ওরে ব্যাধের ছেলে, তুই আমার কথা নিবি? তাহলে জঙ্গলে জাল না পেতে জাল নিয়ে বাড়ি চলে যাবি। রে ভাই বাড়ির উঠানে গিয়ে জাল পেতে রাজবি রে, দিয়েছে যখন বর তাহলে হরিণ বেঁধে যাবে ওই জালের ভিতর। এটা তো ভালো কথা, হরিণ তো বাঁধবে বর দেশে, সেই জন্য জঙ্গলে বাঁধলি তো বাঁধবেই। তাহলে ভাববে বরের জন্য বাঁধিছে না, তোর বাড়ির উঠানে গিয়ে জাল বাঁধলে যদি হরিণ বাঁধে তাহলে বুঝবো যে ঠিক ঠিক বর, সত্যি বর। এই যে ব্যাধের ছেলে কয় কথাটা তো খারাপ না। জাল নিয়ে বাড়িতে গিয়ে গো উঠানে পেতে দিল। এইবার ভগবান বিপদে পড়ি। বনের হরিণ উঠানে আসে নাকি? আমি কি করবো কানাই, সারা রাত্রি ভরে লাঠি নিয়ে হরিণ যে তাড়াই। হরিণ তাড়াইয়ে 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 একটা হরিণ দিছি জালে জড়াইয়ে, বর দিছি। সকালবেলা নারদ গিয়ে ব্যাধের ছেলেরে বলে, দেখতো দেখি হরিণ বেঁধেছে কিনা জালে। গিয়ে দেখে সত্যি হরিণ নড়তেছে। ভালো রে। নারদ কয় তাহলে জাল ঘরের বের করিস নি। এই জাল ঘরের মধ্যে নিয়ে চৌকির তলায় পাঠিয়ে থুয়ে স্বামী স্ত্রী ঘুমায় থাক, জাল না দরজা বন্ধ করে। হরিণ তো বরে বাঁধাবে। কেমন লাগতেছে? জাল নিয়ে চৌকির তলায় গিয়ে জাল পাতিয়া দিয়া জালনা দরজা বন্ধ করে দুইজন আসে ঘুমাইয়া। এইবার জঙ্গলে তুমি যত হরিণ তাড়াবো, হরিণ কি ঘরে ঢুকানো যাবে? জালনা দরজা বন্ধ। কি বিপদে পড়লাম। হাসতেছেন তো, আমার অবস্থাটা কি? নারদ রে তুই আমার কি করবি? এখন যদি হরিণ ওর মধ্যে না বাঁধে আমি মিথ্যাবাদী হয়ে যাই কালা সাথে। তখন ভাবলাম না, এই মুখ দিয়ে বর যখন দিয়েছি, বাক্য ভ্রষ্ট হয়ে গেলে সব ভ্রষ্ট হয়ে যায়। হরি হরি বলো। আমি মনে মনে চিন্তা করি, স্বয়ং দয়াল হরি নিজে গিয়ে ওই ঘরের মধ্যে হরিণ মূর্তি ধরি। জয় রাধে। নিজে হরিণ হয়ে জালের ভিতরে গো আমি কি ঘটনা ঘটলো এবার বলি সমাধান। ওরা তো স্বামী স্ত্রী ঘুমায় আছে, ভোর হইয়েও পারে নাই, তার আগে নারদ গিয়ে দরজায় হাজির হয়েছে। ব্যাধের ছেলে দাঁতন তাড়াতাড়ি ঝাড়িয়ে উঠিছে, দরজা খুলিছে, দেখতো চকির তলায় হরিণ বাঁধিছে কিনা। তাকাইয়ে দেখে জালের ভিতরে কুতকুত কুতকুত করতেছে হরিণ।
নারদ চোখ দেখে ঠিক পাইছে, কানাই আজকে ধরা পড়েছে। তুমি নিজের মুখে বলেছ তুমি সর্বরূপধারী, নারদ মনে মনে বলছে অপরাধ নিও না, বহিরঙ্গীয় ভাবটা আলাদা। এই বেদের ছেলে কি তুই কি দরজা খোলা রাখিস? না, ভিতরে আরো তালা মারিয়ে তুমি ঘুমাতে কইস, জালনা দরজা সব বন্ধ বলে। হ্যাঁ, হরিণ ভিতরে ঢুকলো কি করে তা আমি জানি না, সে জানো তুমি না। তাহলে এই বনের যে হরিণ এতদিন পাইছিস তার চাইতের মাংস ভালো হবে। রামদাও আছে তো? হ্যাঁ আছে। আমরা ব্যাগ অস্ত্রপাতি থাকে না, নিয়ে আই একটু সিঁদুর বাটাই নিয়ে আই। আমার তো 1.5 টাকা 500 টাকা বলছে। ওরে নারদ রে, শেষ পর্যন্ত কাটিয়েই ফেলবি, নিয়ে আই। রামদাও সিঁদুর মাখাই নিয়ে আইছে, তাই নিয়ে বের কর হরিণ রে। আমার কাম সারা আতা কাতা ছাড়িয়ে দিছি, তাই নিয়ে বের করেছি। এই হরিণ কাটতে গেলে একটু বড় খাটিয়ে লাগে, মাথাটা ওই জায়গায় রাখিয়ে কোপটা দিবি তো, খাটিয়ে আনিস। আমি কিছু কই না। নারদ কয় এই কোন হরিণ কাটতে যাচ্ছিস? কেন? এ তো বনের হরিণ না। বনের হরিণ এসে ধরা দিয়েছে তোর গৃহবাসে। বাবা, যে তোকে বর দিয়েছিল তার মুখের বাক্য রাখিতে সেই কৃষ্ণ জগৎ পিতে আজ হরিণ হয়ে ধরা দিল। হরি 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 বল, দা ফেলে দে। এইবার ব্যাগ শক্ত হয়ে গেছে, চুপ করে দাঁড়ায়। কি করবো? তুলসীর পাতা তুলে নিয়ে আয়। স্বামী স্ত্রী দুজন মিলে হরিণের চরণ তলে নিবেদন কর, হে গোবিন্দ, আমরা তোমার সাধন জানি না, ভজন জানি না। গুরু আমাদের যা বলেছিল আমি তাই তাই করেছি, আমরা কিচ্ছু জানি না। প্রভু, তুমি হরিণ হয়ে এসেছ, তোমার সমূর্তি ধরে একবার দাঁড়াও প্রভু। ওই তুলসী আর গঙ্গা জল নয়ন জল মিশিয়ে একবার চরণ তলে কৃষ্ণ বলে দে। দে, সময় চলে যায় রে। এ ভাগ্য সবার হয় না। নারদ, তুমি একজন সদ্গুরু। ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, যারা ভগবানকে লাভ করেছে তুমি সবার গুরু ধরো। তোমাকে যারা বোঝে না তারা তোমার নিন্দা করে। আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করেছ। নারদ, ওই নারদের কথা শুনে ব্যাধের নন্দনে তুলসী পত্র এনে স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ বলে চোখের জল হরিণের চরণ তলে দিয়ে পড়ছে। একবার তোমার নিজ মূর্তি ধারণ করো। গোবিন্দ
বল, হরি হরি বল। তুলসী হারমোনিয়ামটা একটু কমাও। যখন হরিণের চরণে দিয়া স্বামী স্ত্রী গড়াগড়ি যায় দুজনে মিলিয়া, প্রেমানন্দে বদন ভরে বলছে হরি হরি। গুরু কৃপায় কি হতে পারে শোনেন নর নারী। হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ সমূর্তি ধরিল। নারদ তখন ব্যাগের ছেলের কানের কাছে গেল। ওই দেখ কে আসছে, গিয়ে বল তুমি একা কেন প্রভু? তুমি একবার বাঁশি বাজাইয়ে তোমার নাই রূপসীকে বাগে আনো, আমি যুগল দর্শন করি। ভক্তের বাদ্য ভবারাধ্য করে আকিঞ্চন, একবার বাঁশির সুরে রাধা রানীকে করো আকর্ষণ। রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজাইল, ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের যুগল মিলন। বলে বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, হরি বল। তোমায় নিন্দা মন্দ করে, তোমার জন্য রাধা কৃষ্ণের মিলন হলো ব্যাধের ঘরে। আমি পরম গোবিন্দ, আমি পরম গোবিন্দ, যে পেলাম আনন্দ, পেলাম আনন্দ। প্রথম তোমার যে কাজটা ছিল সে কাজটা ভালো নয়। তুই চৌকির তলায় এইটুক হচ্ছে কুচকে চালি, এইটুক হচ্ছে কুচকে চালি, এইটুক হচ্ছে কুচকে চালি, এইটুক হচ্ছে কুচকে চালি, এইটুক হচ্ছে কুচকে চালি। গাইতে কৃষ্ণ বনমালী, গাইতে কৃষ্ণ বনমালী। ওইটুক না করলে কি আমি হরিণ মূর্তি ধরি? জগৎবাসী জানলো আমি সব মূর্তি ধরতে পারি। আর একদিনের একটা কথা, একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বৈদা পাটনির ঘাটে একদিন নারদ মুনি যায়, ডাক দিয়ে বলে বৈদা পার করি দে আমার। বৈদা তখন করে মানা, বৈদা তখন করে মানা, আর তোমারে করিব না, আর তোমারে করিব না। বহুদিন পার করেছি, করি তো দেও নাই। আমরা পাটনি জাতি নদীতে খেওয়া দিয়ে খাই, তুমি ফাঁকি দিয়ে চলে যাও, ফাঁকি দিয়ে চলে যাও। নিচে নিচে
মিঠে কথা কও, মিঠে মিঠে কথা কও, আজ হবে না পার করবো না তাই ফেরে কইরা গেছে তখন নাই ওই যে গোসাই গোসাই। এ বুঝা কি করি নিবি তো নেব না, এমনি এমনি আমি পাট নিয়েছি নিবি, তুমি দেও না। করি দুই প্রকারের আছে। কোন করি? একটা করি আছে যারে ভব পারের করি কয়, যে ঘাটেতে শ্রী গোবিন্দ নিজে খেওয়া দেয়, সেখানে পার হতে গেলে যে করি লাগে লাগে সেই করি কি আছে বলো তরি পুরো ভাগে। এ তো বাবার জন্মেও শুনি। আরেকটা করি আছে এই জগতের পয়সা করি, ওটা যদি দেই তুই চাল ডাল তরি তরকারি কিনে খাতে পারবি, কিন্তু মৃত্যুর পরে মানুষ ভব নদীর ঘাটে যায়, করি না থাকিলে সেটা গড়াগড়ি খায়। ভগবান কি বলছে জানো? জানো না? সেদিন ওই ঘাটে পার হতে হবে, থাকবে না আর কেউ। যেদিন জীবনে আসবে তোমার মরণ সিন্ধুর ঢেউ। বইটা ভাবতেছে এ করি তো অনেক পাইছি, খালি ভবপারের করি নেই। কয়টা ঠিক আছে, খালি আমার ভবপারের করি দাও। কয় আয়, এই যে নারদের টুকুট কেসালি বাঁধালো। কয় তোরে ভবপারের করি হচ্ছে গুরু প্রদত্ত নাম, এই নে তোরে যে নাম দিলাম। কি নাম? আজকে নাম দিলাম তোরে 10 হাতি। 10 হাতি 10 হাতি বলে ডাকবি ঘনে ঘন। এই নাম তোরে এবার করিলাম অর্পণ, খবরদার তোরে আমি করিয়ে দিলাম মানা। 10 হাতি না এলে নাম ভুলি দিলাম, ওই নাম দিয়ে সে এপার হইয়া যায়। গুরু বাক্য বিশ্বাস করে বসবো সাধনায়, নৌকার পরে বসে বলে 10 হাতি যা পেয়েছে গুরুর কাছে বলি সম্প্রতি। এইভাবে ডাকতে ডাকতে 10 হাতি যেই এই বইটা বলে তুমি কে তাই আমারে বল। তুই তো আমার ডাকলি, 10 হাতি বলে ডাকলি। বলে আমি 10 হাতি ভগবতী, তুই ডেকেছিস মোরে, তাই তোর ডাক শুনিয়া আসিয়াছি তোরি নৌকার পরে। দাঁড়াও, তোমার হাতে কি? কয় হাতে অনেক কিছু আছে। এগুলো দিয়ে তুমি কি করো? কয় দরকার হলে এগুলো দিয়ে অসুর বধ করি, আবার গুরু পূজা করি। হ্যাঁ, গুরু পূজা করি। তোমার গুরুকে একটু বলোই আমার ঠাই। আমার গুরু হলেন যিনি ভোলানাথ গোসাই। বলছে তাই তোমারে আমার দরকার নাই, তোমার গুরুরে ডাকো। কি বিপদ! 10 হাতি ভগবতী করিল শরণ, দাঁড়ালো এসে পাগলা 55। এই জটা জুটা ধর, এই তুমি কে? আমি শিব। হাতে কি? সিংহার জম্বুরা। ওদের করো কি? ডাকে দিয়ে বলে তখন ভোলানাথ গোসাই, সিংহা জম্বুরার সুরে আমি গুরু গুণ গাই। আমি বদন ভরে বলি হরি হরি, বদন ভরে বলি হরি হরি। ওরে শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। তাহলে তোমার গুরুকে ডাক দিয়ে বলে তখন ভোলা ত্রিপুরারি, আমার গুরু হলেন যিনি স্বয়ং বংশীধারী। বইটা
তখন করে মানা, দৈবা তখন করে মানা, তোমারে চাই না, তোমারে চাই না, পারো যদি তোমার গুরু আনিয়া দেখাও, দেখা তাহলে দুজন এখান থেকে চলে যাও। থাকলে পরে গুরু বল দুর্বল, পায় সে সকল ফল, এসে সফল, শিব ঠাকুর সিঙ্গাডম্বুরে সুর টান দিল, হাতের সাথে সাথে শ্রীকৃষ্ণ এলো। তুমি কে? বলে আমার শ্রীকৃষ্ণ বইটা, বলি তোর কাছে প্রকাশী, আমি হচ্ছে শ্রীকৃষ্ণ হাতে মোহন বাসী। বাসি দিয়ে করো নাকি? কৃষ্ণ বলে বাসির সুরে গুরু গুণ গাই, তোমার গুরুকে একটু তারে দেখতে চাই। বলে আমার গুরু কিশোরী, আমার গুরু কিশোরী, বাসির সুরে তারে শরী, সুরে তারে শরী, কোথায় রাই কিশোরী, কোথায় রাই কিশোরী, আমি কিশোরী আর কিশোরী, কিশোরী আর কিশোরী, কিশোরী ছাড়াই আমার নাই অন্য ধ্যান। এই বাসি সুরে সদা করি কিশোরীর গান। ওইটা বলে চাই না তোমায় আমার কথা মানো, যদি পারো বাঁশি বাজাইয়া কিশোরী রে জানো। কেমন লাগে? এইবারে বাঁশি যখন বাজাইয়া দিল, ওই নৌকার পরে রাধা কৃষ্ণের যুগলে মিলন হলো। নারদে সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে। তোমরা কেন মন্দ বলো তবে এসব কর্ম করতে পারে কেন? মন্দ বলো তারে, সব কর্ম করতে পারে। তোমরা কেন বন্ধ হলো তবে এসব কর্ম করতে পারে কেন মন্দ বলো তারে, সব কর্ম করতে পারে। নারদরে যে মন্দ কয় সে ভালো না, তবে নারদের নামটা একটু অন্যরকম আছে। এই নারদের নাম সকালবেলা 5 টাকা 10 টাকা দিলেও কেউ উচ্চারণ করে না। করবে কেন? নেবে তো কৃষ্ণ নাম। যদি কেউ সকালবেলা ভুল করে নারদ নারদ কইয়ে ঘুমের থেকে ওঠে, ওই দিন তার ঝামেলা থাকবে, খালি ঝামেলা, খালি ঝামেলা। দেখবেন কোনো বাড়ি গন্ডগোল বাঁধে বাঁধে, এই টাইমে ওই বাড়ির পাশে যদি কালো কচুর ডগা থাকে, কচু গাছ, বেলেট নিয়ে কাটবেন, একটু কষ বেরোবে, 3 ফোঁটা কষ নিয়ে ওই বাড়ির ঈশান কোণের দোহাই যাইয়া দোহাই নারদ থু 3টে টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু 3 টান দিয়ে দেখবেন, তাই সারাদিন ডাক মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। খবরদার করিমানা, মন্তর শিখই দিলাম, কেউ খাটাই বেড়ায় না। খাটালি যাতে কাজ না হয় সেটাও কয়ে যায় সবাই নাকি। ওই মন্ত্র বলার সময় যদি কালো বিড়ালের কথা কারো মনে পড়ে যায়, মন্ত্রের কাজ হবে না, ছাড়িয়ে তুই গেলাম। কি তাহলে এই নারদ আসলে খারাপ না, বিয়ে ভালো, খালি একটু অধিবাসটা যদি সহ্য করা যায়। এই জন্য নারদ তোমারে যারা যারা মন্দ কথা কয়, তারাই তো এই জগতে ভালো কবু নয়। অনেকক্ষণ বসে আছে না, শুন আমার ছাই, বলেন দেখি কি করবেন, শুনে নিতে চাই। বল। হ্যাঁ, বাতকুল্লা ভ্যান্ডার সমিতি, সেই সমিতির পক্ষ থেকে বাতকুল্লা ভ্যান্ডার সমিতি রয়, আমার গান তাদের ভালো লাগছে, দিল পরিচয়, এই জন্য 501 টাকা করলো দাম। তাদের মঙ্গলের পরে একটা উলুধ্বনি দেন, হরিবল হরিবল। ভ্যান্ডার সমিতি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক।
হ্যাঁ আপনারা চিনি অনেকদিন ধরে। আচ্ছা কাজল দেবান আমার বাবা গুরুদেব ভাই। হরি বল। কি নাম? সজল দাস। তার ভালো লেগেছে, সে 100 টাকা দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সকলের মঙ্গল করে। তাহলে নারদ খারাপ না, নারদ একজন সদ্গুরু, দিলাম পরিচয়। বিভিন্ন কর্ম দেখেন তাদের দ্বারা হয়। প্রহ্লাদ ছিল, ধ্রুব ছিল, ভট্টগণ, তাদের গুরু নারদ হয়েছে সুজন। কিন্তু নামটা নিতে চাই না এই মানুষ বটে, নাম নিলে নাকি আবার গন্ডগোল ঘটে। এটা খারাপ কিছু না, আমি নাম নিতে শিখাবো। তার নাম আমার গুরু নাম কিংবা আমার গোবিন্দ নাম। আমি আমার নাম শিখাতে যাব কেন? আমি তো বলবো এটাও দোষ। ও কইছিল তোরা কেউ আমার নাম নিবি না, আমার নাম নিলে কিন্তু ঝগড়া বাঁধবে। তোরা কৃষ্ণ নাম করে না সবাই, তোরা কৃষ্ণ নাম করে না সবাই। হরে কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই। ওই নামের উপর আর কিছু নাই। কৃষ্ণ নাম করে না সবাই, ওই নামের উপর হরি বল। আর কিছু নাই, কৃষ্ণ নাম করে না সবাই। ভাবেতে নারদ মুনি প্রশ্ন করলো দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। মনে হয় একটারও জবাব দিতে রাখি নাই বাকি। আমি কি দিয়েছি আমার জবাবেতে ফাঁকি? তাই এইটুকু একটা কথা কই বাবা, রাখ।